আবার আমিও বলছে আমি ইব্রাহিম নবীর ধর্মে। কি অবস্থা! ব্যাস, নবী পুরো চুপ। কিছুক্ষণ পরে আল্লাহ উত্তর দিচ্ছে জিব্রাইলের মাধ্যমে এই কোরআনের আয়াত নাজিল করে। শুনে নিন, জিব্রাইল এলেন, কোরআনের আয়াত নাজিল হচ্ছে। এবার শুনে নিন ইব্রাহিম কে ছিলেন। আল্লাহ বলছেন, আমি বলিনি, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। 3 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। এর বাংলা মানেটা শুনুন। আল্লাহ বলছে ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না, এরা পুরো চুপ। ওয়ালা নাসরানিয়া, ইব্রাহিম নবী নাসারাও ছিলেন না, এরাও চুপ। তাহলে কি ছিলেন ইব্রাহিম নবী? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিল। এবারে মুশরিকরা ওরা তো অবাক, তাহলে ইব্রাহিম নবী কি ছিলেন? হানিফ। এবার ওরা তখন আলোচনা করছে নিজেদের মধ্যে। তখন আল্লাহ পাক বলছেন ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম নবী মুশরিকও ছিলেন না। তাহলে ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না, ইব্রাহিম নবী নাসারা ছিলেন না, ইব্রাহিম নবী মুশরিক ছিলেন না। ইব্রাহিম নবী কি ছিলেন বলুন? কি মুসলমান? হানিফ মুসলমান। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন। আমার নবী হলেন হানিফ মুসলমান, আমরা হলাম উম্মতে মুহাম্মাদি হানিফ মুসলমান। এখন আসুন, হানিফ কাদের বলে ওইটা জানলে ব্রেন ক্লিয়ার। হানিফ কাদের বলে? দাও বাবা আমি জ্যাকেটটা খুলে ফেলি, গরম হচ্ছে। বুঝতে পারছি? এই বাবা খোলা রে বাবা, ঠিক আছে লেখ। হানিফ কাকে বলে এই ভালো করে শুনে নিন। মা বোনেরা, মায়েরা, আমি অনুরোধ করে বলছি, মা আজ জীবনে আসা হবে কি তা জানি না, চোখ দুটো বন্ধ হয়ে গেলে চলে যাব অন্ধকার নীরব নগরে, এই ওয়াজটাই রয়ে যাবে। হানিফ কাকে বলে আগে ভালো করে এটা শুনে নিন। হানিফটা কে? কাকে হানিফ বলে? হানিফ শব্দের অর্থটা কি? হানিফ শব্দের অর্থ হলো একনিষ্ঠ। কি বললাম? জোরে বলুন, জোরে বলুন। হানিফ মানে কি? একনিষ্ঠ। আচ্ছা আমি 3 বার করে বলাচ্ছি কেন বলুন তো? যাতে মুখস্থ হয়। আল্লাহ নবী গুরুত্বপূর্ণ কথাগুলো 3 বার করে বলতেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসে আছে, হাদিসে আছে আল্লাহ নবী বক্তব্য দিতেন আর গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ কথাটা নবীজি 3 বার করে বলতেন, যাতে করে শ্রোতার ব্রেনে ঢুকে যায়। এজন্য আমি 3 বার করে বললাম। খারাপ ভাববেন, নবীর হাদিস, আমার কথা নয় বাপ। হাদিস পড়তে হবে, হাদিস না পড়লে আপনি বুঝতে পারবেন না। 4টে হাদিস পড়ে 2টো কোরআনে আয়াত পড়ে বড় বড় কথা বলা, এটা ঠিক নয় বাপ। এমনও জ্ঞান আপনাদের মধ্যে আছে, আমার মধ্যে নেই, হতে পারে না? বাস্তব কথা বাপ। এমনও জ্ঞান আপনাদের মধ্যে আছে, আমার মধ্যে নেই। আর এমনও জ্ঞান আমার ভিতরে আছে, আপনাদের কাছে এখনো পৌঁছায়নি। তা বলে আমি একদম কি মহামারী কিছু হয়ে গেছি? না, বাস্তব কথা বলছি বাপ। বাস্তব কথা মানে ছোট্ট জীবনে একটা কথা বলি। আমি একজন চাষি লোক বাবা, আমি চাকরি করি, গভর্নমেন্ট সার্ভিস করি, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই, আবার আমি চাষি একজন, চাষও করি, সবকিছু করি বাপ। তো আমার বেগুন গাছে বেগুন চাষ করেছিলাম, তো সবকিছু আছে আমার বাগানে। আপনার কি বলবো,
ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, বিট, গাজর, লঙ্কা, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ থেকে শুরু করে, মটরশুঁটি থেকে শুরু করে বিম কড়াই পর্যন্ত, আর টমেটো থেকে শুরু করে আপনার সেই আলু পর্যন্ত সব রয়েছে আমার বাগানে। তো এই বেগুন গাছে পোকা লেগেছে। আমি বুঝতে পারিনি বেগুন গাছে পোকা লাগলে মাথাটা একটু নিচের দিকে হয়ে যায়, ঠিক না বেটি? আমি জানি না, আমি ভেবেছি বেগুন গাছে ভালো হচ্ছে, লাল লাল বেগুন। চাষি একটা হিন্দু লোক, বুড়ো চাষি আমার চাষ করে, ওই চাষটা করে। ও দেখি বলছে, হুজুর আপনার এই বেগুন গাছে পোকা লেগেছে। বেগুন গাছের পোকা আমি কি বুঝি, ওরা ডিম। আমি আবার একটা হিন্দু লোককে জিজ্ঞাসা করছি, বাবা বেগুন গাছে পোকা লেগেছে কি করি? বলে, হুজুর জানেন না, এই ওষুধ নিয়ে আসুন। বলতে আমি সেই ওষুধ এনে আবার দিতে আবার বেগুন গাছগুলো বাঁচি। তাই আমার তো জ্ঞান নেই ওখানে, ঠিক না বেটি? তা বলে আমি কি মহামারী সব কিছু? না, জ্ঞান কার কাছে আছে কেউ জানে না। আল্লাহ কার মাধ্যমে কি দেয় কেউ জানে না, ঠিক না বেটি? বাস্তব কথা বলছি বাপ। চলো, হানিফ কাকে বলে? হানিফ মানে হলো একনিষ্ঠ। কি বললাম বাবা? এইটা মাথায় রাখবেন, হানিফ মানে একনিষ্ঠ। এবারে চলুন, হানিফ কাকে বলে? যারা যারা আল্লাহকে একক বলে মানে,